হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেটির মাধ্যম দিয়ে আপনি ফুটবল, ক্রিকেট, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমসের স্কোর প্রেডিকশন করে ঘরে বসে খুব সহজেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন মেলবেট অ্যাপস লিখে। এরপর মেলবেট অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশান। এখানে উপরে লগ ইন রেজিস্ট্রেশন, আপনি উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন ইন ওয়ান ক্লিক নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর এখানে দেখুন একটি রেজিস্ট্রেশন পেজ দেওয়া আছে। এখানে প্রথমে বাংলাদেশ, এরপর বাংলাদেশ টাকা, এরপর প্রোমো কোড, এরপর স্পোর্টস, সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র প্রোমো কোডের জায়গাতে TAX9। আমি আপনাদের আবারও বলতেছি TAX9। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 50,000 টাকা পর্যন্ত বোনাস, এবং এই প্রোমো কোড ব্যবহারে আপনার প্রতি সপ্তাহে এক্সট্রা বোনাসের সুবিধা তো থাকছেই। এরপর পাশে থাকা তিনটি খালি করে টিকমার্ক দিবেন, সবুজ টিকমার্কে ক্লিক করে দেবেন। সবুজ টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটি আপনি অবশ্যই খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশান আছে, আপনি নিচে থাকা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল। এখানে নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশান, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে দেখুন পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশান আছে, এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে ফার্স্টে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। ফিল ইন পার্সোনাল ডাটাতে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার, আপনাকে ইমেল ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে পার্সোনাল ডাটা ফিল আপ করে দেখাচ্ছি। পার্সোনাল ডাটাতে ক্লিক করার পরে এখানে ফার্স্টে আপনার নাম দিবেন, এরপরে সেকেন্ড আপনার নামের বাকি অংশটুকু বসাবেন, এরপর ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মসালটি দিবেন। এরপরে নিচে দেখুন প্লেস অফ বার্থ, এখানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেই জায়গার নামটি এখানে উল্লেখ করবেন। এরপর রিজনের জায়গাতে আপনার বিভাগ দিবেন। এরপর সিটি জায়গাতে আপনি কোন সিটিতে বসবাস করেন সেটি দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনি জেলার নামটি বসাবেন। ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সেট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দিতে পারেন। এরপর ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। এরপর ইস্যু বাই, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক যদি থাকে একবার চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে পাশে দেখতে পাচ্ছেন হলুদ একটি টিকমার্ক দেওয়া আছে, আপনি হলুদ টিকমার্কে ক্লিক করে দেবেন। হলুদ টিকমার্কে ক্লিক করার পর আপনার পার্সোনাল প্রোফাইল সেট আপ হয়ে যাবে। এরপরে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এর জন্য ফোন নাম্বার পাশে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে শূন্য ছাড়া বাকি 10টি ডিজিট আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে 6 ডিজিটের কোড পাঠানোর জন্য সেন্ড কোড অপশান দেখতে পাচ্ছেন এখানে, আপনি নিচে থাকা সেন্ড কোডে ক্লিক করে দেবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ফোনে যে 6 ডিজিটের কোডটি আসবে সেই কোডটি ইন্টার কনফার্মেশন কোড এখানে বসিয়ে দেবেন। কোড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটা অপশান আছে, আপনি নিচে থাকা অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। তো আমি নিচে থাকা অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে। এরপর সেমভাবে ইমেলটি ভেরিফাই করে নেবেন। এরপর উপরে থাকা তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পূর্বে পেজে নিয়ে আসবে। এখানে উপরে দেখুন প্লাস ডিপোজিট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে যেহেতু আপনাকে ইনকাম করতে হলে কিছু টাকা ডিপোজিট করতে হবে, আপনি অল্প টাকা ডিপোজিট করবেন এবং 50,000 টাকা পর্যন্ত বোনাস নেবেন। এখানে প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিকাশ ওয়ালেটের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা ইচ্ছা মতো অন্য ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। বিকাশে ক্লিক করার পর এখানে দেখুন একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে, আমি কপিরাইট ইস্যুর জন্য ব্লার করে রেখেছি, আপনারা দেখতে পারবেন। এখানে বিকাশ ওয়ালেট নাম্বার যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা ক্যাশ আউট করবেন, এই নাম্বারটি কপি করে। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন তত টাকা এখানে লিখে দিবেন নিচের ঘরে। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ নাম্বারের জায়গাতে আপনার যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি বসাবেন। এরপর ট্রানজ্যাকশন আইডি জায়গাতে ক্যাশ আউট করার পরে ওখানে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন বিকাশে, সেটি বসিয়ে দিবেন। এরপরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ডিপোজিটটি সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন জিরো, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোনাস সহকারে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।